ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে বায়োস্ফিয়ার রিজার্ভস ইন ইন্ডিয়া শেয়ার করব ম্যাপের থ্রু। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ম্যাপটা। ইন্ডিয়াতে বর্তমানে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। সেই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে আজকে আলোচনা হবে। কোনটা কোন স্টেটে অবস্থিত, কিংবা কোনটা লার্জেস্ট, কোনটা স্মলেস্ট, এই রিলেটেড। তো বায়োস্ফিয়ার রিজার্ভ জিনিসটা কি? বায়োস্ফিয়ার রিজার্ভ হলো একটি প্রোটেক্টেড এরিয়া, যেখানে বিভিন্ন অ্যানিম্যাল বলো, তারপরে প্ল্যান্ট, এগুলোকে কনজার্ভ করা হয় এবং তার আওতায় বিভিন্ন ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এরকম অনেক কিছু রয়েছে। তো এইবারে আসি ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম। এই যে 18টা রয়েছে, তার মধ্যে ইউনেস্কোর ম্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামের আওতায় রয়েছে 12টা ম্যাপ, যেটাকে বলা হয় ম্যাপ প্রোগ্রাম। সেই ম্যাপ প্রোগ্রামটা কবে শুরু হয়েছিল? 1971। এটা কিন্তু WBCS এর কোয়েশ্চেন, তাই আমি স্টার মার্কস দিয়ে রেখেছি। যখন আমি কোয়েশ্চেনটা পেয়েছিলাম আমি জানতাম না, পরবর্তীকালে পড়েছি। তো এরপরে আমরা আসবো নর্থ থেকে সাউথ একদম বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে ভালো মতো আলোচনাতে। তো প্রথমেই আমরা আসি, সেটা হলো হিমাচল প্রদেশে রয়েছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। যদি বলে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে, সেটা রয়েছে হিমাচল প্রদেশ। দেখো, কোল্ড ঠান্ডায় যখন হিম পড়ে তখনই তো ঠান্ডা লাগে, তাই এইভাবে তোমরা মনে রাখতে পারো কোল্ড ডেজার্ট কোথায় রয়েছে। ঠান্ডা সেখানেই হবে যেখানে হিম পড়ে, হিমাচল প্রদেশ। এটা কবে তৈরি হয়েছে? 2009। তবে কোথায় রয়েছে এটাই বেশি ইম্পর্টেন্ট। কবে তৈরি হয়েছে সেটা সবগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট আমি অবশ্যই আলোচনা করব। তো এবারে আমরা আসি নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তরাখণ্ডে চলে যেতে হবে আমাদের নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ দেখতে গেলে। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে উত্তরাখণ্ড, যেটা তৈরি হয়েছে 1988। তোমরা নন্দা দেবী নাম শুনে অনেকেই বুঝতে পারছো যে এটা উত্তরাখণ্ডেই হবে। নন্দা দেবী ন্যাশনাল পার্কও রয়েছে উত্তরাখণ্ডে। যেহেতু বললাম বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে ন্যাশনাল পার্ক থেকে আরম্ভ করে অনেক কিছুই পড়ে। এবারে নেক্সট আমরা আসবো সিকিম, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। সেটা কোথায় অবস্থিত? নাম শুনেই বোঝা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা সিকিমে অবস্থিত। এবার এটা একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা 2000 সালে তো তৈরি হয়েছে। সেটা কি? সেটা হলো ইউনেস্কো ম্যাপ প্রোগ্রামের আওতায় এসেছে 2018 সালে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার নেক্সট আসছে হচ্ছে দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ। দিহাং দিবাং নাম শুনেই বুঝতে পারছো কোথায় হবে, অরুণাচল প্রদেশ হবে। দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা 1998-এ তৈরি হয়েছে, যেটা রয়েছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ বলতে মনে পড়ে আমাদের যে লোয়েস্ট ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি কিন্তু অরুণাচল প্রদেশ রয়েছে। যে কোনো স্টেট সম্পর্কে যে কোনো টপিক যখন আমরা আলোচনা করব, তখন আমরা মাথায় ওই স্টেটে আর কি কি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যদি মনে করি বারবার করে, তাহলে কি বলতো আমাদের যে কোনো কিছু মনে রাখতে সুবিধা হয়। যেমন অরুণাচল প্রদেশ আসলো, তো দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ অরুণাচল প্রদেশের কি কি স্পেশাল ফিচার রয়েছে সবকিছু একবার মনে করে নিলাম, ঝালিয়ে নিলাম। এইভাবে পড়লে সুবিধা হয়। তো নেক্সট আসি আসামে কি রয়েছে? ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। ডিব্রু সাইখোয়া নাম শুনে বুঝতে পারছো সেটা হচ্ছে আসামে হবে, যেটা তৈরি হয়েছে 1997। এটার একটা কি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে? এই ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভের একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, এটা হলো একটা স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ যদি বলা হয়, তাহলে সেটা হবে ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট চলে আসি মানস বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? আসাম। আলোচনা করেছিলাম মানস ন্যাশনাল পার্ক। তো মানস বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা আসামে রয়েছে, যেটা 1989-এ তৈরি হয়েছে। তোমরাও কিন্তু আমার সাথে সাথে এইভাবে ম্যাপ পয়েন্টিং করে নিতে পারো, একটা ম্যাপ এরকম কিনে। তো এগুলো হাতে না করলে হবে না, মানে হাতে দেখবে এবং কানে শুনবে, তাহলে অনেক বেশি উপকার পাবে। তো এবার কি রয়েছে? এবার রয়েছে মেঘালয়। তো মেঘালয় কি আছে? নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। MN মেঘালয় নকরেক। তো হচ্ছে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে? মেঘালয়, যেটা 1988-এ তৈরি হয়েছে। নকরেকটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ইস্ট গারো হিলে অবস্থিত নকরেক। এবারে আমরা আসি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বায়োস্ফিয়ার রিজার্ভ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা রয়েছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এক্ষেত্রে কোনটা? সবাই জানি যে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কিন্তু আমরা কিভাবে মনে রাখতে পারি? এভাবে মনে রাখবো যে সুন্দরবনটা বায়োস্ফিয়ার রিজার্ভ কবে হয়েছে? 1989। এটা কিন্তু আসে পরীক্ষায়। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে 1989 সালে। এবং সুন্দরবন কবে ন্যাশনাল পার্ক হয়েছে সেটাও আসে 1984। এছাড়াও সুন্দরবন রিলেটেড অনেক কিছু আছে, কবে রামসার সাইট হয়েছে, তারপরে প্রজেক্ট টাইগারের আওতায় এসেছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কবে হয়েছে, এরকম নানান কোয়েশ্চেন কিন্তু সুন্দরবন সম্পর্কে পড়তে হবে। এবারে নেক্সট আমরা আসি ওডিশা। তো ওডিশায় কি রয়েছে? শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। তা শিমলিপাল মানে ওডিশা, আমরা পড়েছিলাম শিমলিপাল ন্যাশনাল পার্ক, সেটা ওডিশায় অবস্থিত। আর শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যেটা ওডিশায় অবস্থিত। কবে? 1994-এ। এবার আমরা কভার করব পান্না।
পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ ভীষণ ইম্পর্টেন্ট। পান্না মানে কি, পান্না ন্যাশনাল পার্ক পড়েছিলাম, পান্না ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। সেই সাথে সাথে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, PM মধ্যপ্রদেশ। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা রয়েছে মধ্যপ্রদেশে, এবং সেটা কি জন্য, এটা সালটা পড়তে হবে, যেমন সুন্দরবনের সাল পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত তাই, ঠিক তেমনই যেহেতু ইয়াংগেস্ট বা সবচেয়ে পরে তৈরি হয়েছে বললে, মানে লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ বললে তখন সেটা পান্না হবে, PM মধ্যপ্রদেশে। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত, যেটা এই 18টার মধ্যে ইয়াংগেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তৈরি হয়েছে 2011 সালে। এছাড়া আরেকটা রয়েছে মধ্যপ্রদেশে, সেটা কি রয়েছে, আরও দুটো রয়েছে, যেমন হচ্ছে আচানাকমার অমরকণ্টক। অমরকণ্টক হিসেবে মনে রাখতো, অমরকণ্টক মানেই মধ্যপ্রদেশে, তোমরা মনে রাখবে। তো আচানাকমার একটু নামটা একটু অন্যরকম, অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কোথায় রয়েছে, অমরকণ্টক মানেই মধ্যপ্রদেশ, 2005 সালে তৈরি হয়েছে। আরেকটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সেটা হচ্ছে পাঁচমারি। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় হবে, PM মধ্যপ্রদেশ। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশ, যেটা 1999 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের ট্যাগ পেয়েছে। এরপরে নেক্সট আমরা কোথায় আসবো, সেটা হলো গুজরাট। গুজরাটের বায়োস্ফিয়ার রান অফ কাচ, যেটাকে জ্ঞান ভারতী রিজার্ভ বলা হয়, রান অফ কাচ মানে গুজরাট, কিন্তু এইটা মনে রাখতে হবে যে লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে, সেটা হলো গুজরাটে রয়েছে, গুজরাটের রান অফ কাচ। মানে কিছু কিছু দেখো আমরা নাম দেখেই বুঝতে পারবো, তো তারপরে সেগুলো স্পেশাল ফিচারগুলো পড়তে হবে। যেমন লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ বললে রান অফ কাচ হবে, স্মলেস্ট বললে, একদম লার্জেস্ট বললে গুজরাটে চলে আসবো আমরা, আবার স্মলেস্ট বললে পরে তখন আসামে চলে আসবো, ডিব্রু সাইখোয়াতে। ইয়াংগেস্ট বললে আবার পান্না। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবার নেক্সট আমরা কোথায় আসবো, নেক্সট আসবো অন্ধ্রপ্রদেশে, শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ। শেষাচালাম কি, নামটা শুনেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কবে তৈরি হয়েছে, 2010-এ তৈরি হয়েছে। এবার নেক্সট হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে কি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। শুধুমাত্র কর্ণাটক বললে কিন্তু এটা ভুল হবে, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, এই যে বর্ডার রয়েছে সেই বর্ডারেই রয়েছে আমাদের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তৈরি হয়েছে 1986 এবং ওল্ডেস্ট। এই সালটা মনে রাখতে হবে। যেমন সবার প্রথমে যে বায়োস্ফিয়ার রিজার্ভটা তৈরি হয়েছে সেটা কি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। কবে তৈরি হয়েছে, যেহেতু ওল্ডেস্ট প্রথম, তাই সালটা জানতে হবে 1986। 1986 সালে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালার বর্ডারে রয়েছে। এটা ভীষণভাবে মনে রাখতে হবে। এবারে নেক্সট আমরা চলে আসি আগস্ত্যমালায়। আগস্ত্যমালায় বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়, আগস্ত্যমালায় মানেই হলো কেরালা। তাহলে আগস্ত্যমালায় বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, আগস্ত্যমালায় বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা রয়েছে কেরালাতে হলো। নীলগিরিটা ভীষণভাবে মনে রাখতে হবে, ওল্ডেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। যেমন যদি বলা হয় ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটা, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এর আগে ন্যাশনাল পার্কের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছি। তো নীলগিরি হলো ওল্ডেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। আর অগস্ত্যমালায়, যেটা কেরালাতে অবস্থিত, 2001 সালে তৈরি হয়েছে। এবারে নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে তামিলনাড়ুর গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। সেটা কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে। আবার দেখতেই পাচ্ছ গালফ অফ মান্নারটা 1989-এ তৈরি হয়েছে। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ তোমরা দেখতে পাচ্ছ একদম নিকোবরেই অবস্থিত। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ 1989-এ তৈরি হয়েছে। আমরা আজকে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। আর তোমরা এই ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু একটা এরকম ম্যাপ কিনে নেবে। ম্যাপ কিনে নিয়ে ম্যাপ পয়েন্টিং করে তারপরে পড়বে, তাহলে সেটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে বলে আমার মনে হয়। প্রথম দিকে আমার জিওগ্রাফিটা ভীষণ কঠিন লাগতো, তারপর যখন থেকে আমি ম্যাপ করা শুরু করেছি তখন থেকে জিওগ্রাফিটা আমার তুলনামূলক সহজ লাগে। কারণ যখনই একটা টপিক মনে হয় তখনই আমি সেই টপিকগুলোকে ম্যাপ পয়েন্টিং করে নিই। তো এইভাবে তোমরা নিজেরাও টপিক ওয়াইজ বাড়িতে ম্যাপ পয়েন্টিং করে নেবে। আর এইভাবে ভিডিওর সাথে যুক্ত থেকো এই চ্যানেলের সাথে, এবং পরপর এই রিলেটেড অনেক ভিডিও আসবে। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা কোন টপিকে এরকমভাবে ম্যাপ করে করে ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার যদি সেগুলো ম্যাপ করা না থাকে আমি একটু টাইম নিয়ে ম্যাপ করে তারপরে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো যে কোন কোন টপিকে তোমরা দেখতে চাও, যে দিদি এই টপিকের উপর ম্যাপ দেখতে চাই। যদি আমার পক্ষে সেটা সম্ভব হয় কিংবা আমার যদি করা থাকে তাহলে তো আমি তাড়াতাড়ি দেবো, আর যদি করা না থাকে তাহলে একটু লেটে হলেও আমি কিন্তু দেবো অবশ্যই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যে কোয়েশ্চেনগুলো বললাম সেগুলো সম্পর্কে কমেন্ট করো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। তো আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ।